ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বর্তমান সময়ে নিত্যদিনের বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। রাইট নাও সোশ্যাল মিডিয়া আমাদের লাইফের সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা রোল পালন করে থাকি। আমরা এন্টারটেইনমেন্টের হোক বা হচ্ছে কি সেটা আমাদের আর্নিং সোর্স হোক, যে কোনো কারণে আমরা ফেসবুককে কখনোই ছাড়তে পারি না। বাট এই ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমরা হতাশ হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই বিকজ অফ ফেসবুক আমাদের ইমোশনের একটা পার্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে কিভাবে আমরা এটাকে সেফ রাখতে পারবো। লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের লেটেস্ট আপডেট বা হচ্ছে কি টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। ফেসবুক বর্তমানে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে বিলিয়নস অফ ইউজার প্রতিনিয়ত তাদের অ্যাকাউন্টকে ইউজ করতেছে। তারা যে কোনো কিছু শেয়ার করতেছে তাদের লাইফের, যেমন হচ্ছে কি সে কোথাও বসে খাচ্ছে, কোথাও ট্রাভেল করতেছে বা কোনো একটা স্পটে গিয়েছে, সেটা ভিডিও আকারে বা হচ্ছে কি অডিও আকারে বা হচ্ছে কি সেটা লিখে ওইখানে আপলোড করে দিচ্ছে, প্লাস কিছু ছবিও আপলোড করে। এটাকে আমরা ডে টু ডে লাইফের অ্যাজ ই ইমোশনাল পার্ট হিসেবে কিন্তু গ্রহণ করে নিয়েছি, যার কারণে এই ইমোশনে যখন আঘাত হয়, মানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টটা যখন হ্যাক হয়ে যায়, তখন হচ্ছে কি আমরা ডিপ্রেশনে পড়ে যাই। অ্যান্ড এই হ্যাক হওয়ার পিছনে সবথেকে বড় অ্যান্ড মেইন রোল কাজ করে থাকে আমাদেরই গাফিলতি বা আমাদের ফল্টও বলা চলে। দ্যাটস হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায় বা অন্যত্র ক্ষেত্রে অ্যাক্সেস নিয়ে যায়, এবং আপনার কাছে যে অ্যাক্সেস অ্যাকাউন্টটা ছিল, যেমন হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো সবগুলো আনলিঙ্ক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে সেই কাছে সে অ্যাক্সেসটা নিয়ে নেয়। এই থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কিছু স্টেপ গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে সেভ রাখতে পারবো। বর্তমান সময়ে ফেসবুকে প্রতিনিয়ত কিন্তু ইউজার সংখ্যা বেড়েই চলেছে, এবং ফেসবুক রিসেন্টলি কিন্তু তাদের প্ল্যাটফর্মে নতুন একটা অপশন চালু করেছে, যেটা হচ্ছে কি ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। সেটা প্রোফাইল সেকশন প্লাস হচ্ছে কি পেজ সেকশন। এখান থেকে যদি আপনি আপনার পকেট মানি গুছাতে পারেন, সো সমস্যা কি? এখন এইখানেও কিন্তু সমস্যা রয়েছে যে ফেসবুক পেজও হ্যাক হয়ে যায়, আইডিও হ্যাক হয়ে যায়। সো এর থেকে রেহাই পাওয়ার হচ্ছে গিয়ে কিছু স্টেপ আমাদেরকে অবভিয়াসলি ফলো করতে হবে। নাম্বার 1, পাসওয়ার্ড স্ট্রং ইউজ করতে হবে। আপনাকে সবসময় মিক্সড লেটার ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার, লোয়ার লেটার, দেন হচ্ছে গিয়ে কিছু সাংকেতিক ইউজ, যেমন হ্যাশট্যাগ, @, ব্র্যাকেট, এক্সেট্রা এক্সেট্রা, প্লাস হচ্ছে কি নাম্বার। অ্যান্ড পাসওয়ার্ড অবভিয়াসলি যত বড় লেন্থ করবেন তত বেশি স্ট্রং হবে। বাট এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পাসওয়ার্ড আপনি কি দিয়েছেন। এমনটা না যে 64 অক্ষরে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন অ্যান্ড আপনি মনে রাখতে পারলেন না আপনার পাসওয়ার্ডটা। অবভিয়াসলি এটা খেয়াল রাখতে হবে যে আপনার পাসওয়ার্ডটা কী ছিল, সেটা আপনি নোট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন কোনো একটা অংশে। এবং সাজেস্ট করব, আপনার নাম ধরেন সাপোজ অফ, আপনি পাসওয়ার্ডটা কীভাবে ইউজ করবেন বা কী আঙ্গিকে ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। যেমন আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কি টেকনিক্যাল মেহেদি। অ্যাজ এক্সপেক্টেড আমি এইখানে টি বড় হাতে দেবো, টেকনিক্যালটা করবো, মেহেদির এমটা বড় হাতে দেবো, এবং এখানে ডিটা বড় হাতের দিয়ে আমি লাস্টে ইটার নর্মাল ইউজ, মানে হচ্ছে কি লোয়ার লেটারটা আমরা ইউজ করলাম। পরে হচ্ছে কি হ্যাশট্যাগ, @, ইউজ করলাম, দুটোই বা হচ্ছে কি যে কোনো একটা, দেন ব্র্যাকেট দিলাম, দেন হচ্ছে গিয়ে আমি কিছু সংখ্যা ইউজ করলাম, সেটা আপনার ফোন নাম্বার ইউজ হইতে পারে, মানে 4 অক্ষর, বা হচ্ছে কি আপনার ডেট অফ বার্থ, ইয়ার, এইসব হইতে পারে। দেন হচ্ছে গিয়ে লাস্টে যে হচ্ছে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। সো পাসওয়ার্ড যত লেন্থ হবে বা বড় হবে, এবং হচ্ছে কি পাসওয়ার্ড যত বেশি মিক্সড আপ করবেন, পাসওয়ার্ড তত বেশি স্ট্রং হবে। এরপর হচ্ছে গিয়ে আপনাকে অবভিয়াসলি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে। এটা আপনি ফোনের নাম্বারের মাধ্যমে করতে পারেন, ডিভাইস নোটিফিকেশন করতে পারেন, বা হচ্ছে কি গুগলের যে অথেন্টিকেটর অ্যাপস রয়েছে এটাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যখন লগ ইন করতে যাবেন কোনো ডিভাইসে, আপনি যদি ফোন নাম্বার ইউজ করে থাকেন, তাহলে ফোন নাম্বার হচ্ছে গিয়ে SMS আসবে বা কল আসবে। সের মাধ্যমে হচ্ছে কি যখন ওই কোডটা আপনি ইউজ করবেন, তখন হচ্ছে গিয়ে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ যেতে দেবে বা হচ্ছে গিয়ে লগ ইন করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। বা হচ্ছে গিয়ে আপনার অলরেডি একটা ডিভাইসে ওই ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্টেড রয়েছে, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আপনার নোটিফিকেশন আসবে যখন হচ্ছে অন্য কোনো ডিভাইসে আপনি লগ ইন করতে যাচ্ছেন। বা হচ্ছে কি আপনি গুগল অথেন্টিকেটর অ্যাপসও ইউজ করতে পারেন, যেটা হচ্ছে কি 15 সেকেন্ডস ও 10 সেকেন্ডসের মধ্যে হচ্ছে কি নতুন কোড জেনারেট করে থাকে। যখন আপনি এই কোডটা সিলেক্ট করে ওইখানে ইউজ করবেন, তখন হচ্ছে কি আপনাকে ফেসবুক ইনফরমেশন দেবে। অ্যান্ড থার্ড, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস, যেটা সবাই বেশি পরিমাণে করে থাকে, যার কারণে আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো
হারিয়ে ফেলতেছি। অবভিয়াসলি আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা ছিল ওইটাকে আমি হারিয়েছি, বাট অ্যারাউন্ডিং লাইক আমার 3 ডেজের মতো স্ট্রাগল করতে হয়েছে, বাট তারপর হচ্ছে কি আমি এই ফেসবুক অ্যাকাউন্টটাকে আমি ব্যাক করতে পেরেছি। ফেসবুক অ্যাকাউন্টটা আমার কাছে ইমোশনাল হিসেবেই ছিল, বিকজ এটা আমার কাছে 10 বছর ধরে রয়েছে, আমার একটাই অ্যাকাউন্ট। 2014 সালে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, অ্যান্ড রাইট নাও 2024 সালের অ্যারাউন্ড জুন মাসের দিকে হয়তো আমি ক্রিয়েট করছিলাম, অ্যান্ড জুন মাসে হচ্ছে কি আমার ফেসবুক অ্যাকাউন্টে 10 বছর হতে চলেছে। যে গাফিলতিটা সবাই করে থাকে সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কোথাও থার্ড পার্টি কোনো কিছুতে লগ ইন করা, যেমন হচ্ছে কি গেমে লগ ইন করা, বা হচ্ছে কি কোনো ওয়েবসাইটে লগ ইন করা, বা হচ্ছে গিয়ে কোনো প্রকার অ্যাপসে লগ ইন করা, বা হচ্ছে কি অন্য কোনো কিছু অ্যাপ। এই কারণে সবথেকে বেশি পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। আমাদের অজান্তেই আমরা কোনো প্রকার ফ্রি সার্ভিসের জন্য আমরা কিন্তু জাস্ট লগ ইন করে থাকি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে বা এটা হয়েছে, সিম্পলি আমরা লগ ইন করতেছি। অ্যান্ড ওই যে ভুলটার কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা রয়েছে ওটা কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে। আমরা কিন্তু ডিসক্রিপশনও পড়তেছি না, ওরা কিন্তু পারমিশন নিয়ে থাকে আমাদের কাছ থেকে, যে আপনি ফেসবুক অ্যাকাউন্টে যদি পারমিশন দিয়ে থাকেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে যদি লগ ইন করেন এই অ্যাক্সেসটা নেওয়ার জন্য, বা হচ্ছে কি এই যে ফিচারটা রয়েছে এটা যদি আপনি নেওয়ার জন্য, তখন হচ্ছে কি ওরা কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু উল্লেখ করে দেয়, এবং সেখানে হিডেন আঙ্গিকে বা কথাটা ঘুরিয়ে ওরা কিন্তু বলে দেয় যে আমাদের কাছে কিন্তু ফেসবুক অ্যাক্সেস চলে যাবে পুরো আকারে। অনেক ক্ষেত্রে বলে, অনেক ক্ষেত্রে বলে না। অ্যান্ড এইটার মাধ্যমে হচ্ছে কি বহুত পরিমাণে ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয় বা হচ্ছে কি অ্যাক্সেস হারিয়ে ফেলে। তারা যখনই চাইবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস তো অলরেডি রয়েছে, তারা চাইলে আপনার পোস্ট, আর্টিকেল, আপনি কী কী অ্যাক্টিভিটি করতেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে সব কিছু তারা কন্ট্রোল করতে পারবে বা দেখতে পারবে। যখন মনে চাইবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখনই তাদের কাছে অ্যাক্সেস পুরোপুরি নিয়ে নেবে বা আপনার কাছ থেকে রিমুভ করে দেবে সকল অ্যাক্সেস, তারা চাইলেই করতে পারবে। সর্বশেষ একটা টিপস থাকবে, ফেসবুক অ্যাকাউন্টে যতটা সম্ভব সেফ রাখার চেষ্টা করুন। থার্ড পার্টি কোনো প্রকার কোনো কিছুতে লগ ইন করার থেকে বিরত রাখুন। স্ট্রং পাসওয়ার্ড ইউজ করুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করুন। এর মাধ্যমে আপনার আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এটাকে সব থেকে বেশি সেফ অ্যান্ড সিকিউর রাখতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ইনেবল করে দিতে পারবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা যদি কোনো প্রবলেম থেকে থাকে তার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক, ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় ঠিক থাকে। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে আমি ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।